শরীয়তে ইসলাম জন্মদিন পালন মৃত্যুদিন পালনকে সমর্থন করে না। জন্মদিন মৃত্যুদিন যদি পালনের রীতিনীতি দুনিয়াতে এসে যায়, তাইলে তো সরসিনার বুজুর্গদের সবার জন্মদিন ওই খানকায় পালন করতে হইব। চরমোনায়ের খানকার সব পীরদের, মাশায়েখদের, দাদা হুজুর, মরহুম হুজুর সহকারে যারা যারা মারা গেছে সবার জন্মদিন আর মৃত্যুদিন পালন করতে হইতো, ঠিক না? বাংলাদেশে হাফিজজি হুজুর থেকে শুরু করে আজ পর্যন্ত যত বুজুর্গের আগমন হয়েছে, এই চকবাজার মসজিদের ইমাম যারা, তাদেরও মৃত্যুদিন পালন করতে হইতো, ঠিক না? তাদেরও জন্মদিন পালন করা যদি শুরু হয়ে যেত, আর যদি স্বাধীনতার পর থেকে যারা বড় বড় নেতা আছে সবার জন্মদিন পালন করা শুরু হয়ে যায়, তাইলে ইবাদতের দিন পালন করার কোনো দিন 365 দিনের ভিতরে তালাশ করে পাওয়া যাবে না। খালি ডেলি একটা করে কেক লয়ে সকালবেলায় বয়ে যেতে হইব, প্রত্যেক দিন একটা করে কেক নিয়ে বসে যেতে হইব। আর নিত্যদিনও যদি পালন করতে হয় তাইলে শোকের পতাকা ডেলি উঠাইতে হইব, জাতীয় পতাকা ওঠানোর ইসলাম খালি পাওয়া যাব না, খালি পাওয়া যাব না, এত শোক, শোকের অভাব নাই। তবে এই মৃত্যু দিবস, জন্ম দিবস পালনের সংস্কৃতি নাসারাদের ভেতরে আছে। তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন 25 ডিসেম্বরকে তারা পালন করে। মুসলিম হয়ে কেউ যদি জন্মদিন পালন করে তাইলে তাদের এই জন্মদিন পালনটা এটা খ্রিস্টানদের সাথে মিলল। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুকরণ করবে ময়দানে মাহশারে সে তার দলে দাঁড়ায়া যাবে। নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। এবার বুঝে থাকলে বলেন তো, জন্মদিন কি মুসলমানদের পালন করার কোনো ইবাদত হিসেবে আল্লাহ পছন্দ করে তার বন্ধুর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন? দেন নাই। তার মানে এটা আল্লাহর কিনা পছন্দ না। মুসলমানের ঘরে তো এখন শুধু বার্থডে অথবা ডেথ ডে, মৃত্যু দিবস, জন্ম দিবস, এইটাই না, খালি ম্যারিজ ডে সুদ্ধা পালন করে। মানে বাচ্চা কাচ্চারা মা বাপের বিয়ে সুদ্ধা খায়। মানে হের বাপের বিয়ে হয়েছে 15 বছর আগে, এখন ম্যারিজ ডে পালন করে, তো ছেলে মেয়েরা বাবা মার বিয়ে খায়। ওই দিন আবার পোলাও কোরমা রান্না করে। কারোর কারোর ঘরে তো এমন আয়োজন হয়ে যায়, হে যখন বিয়ে করছে হে ছিল তখন ফইন্নির ভূত, হ্যাঁ বিয়ার ভিতরে পোলাওই ছিল না, কোন রকম বিয়া হয়েছে। এখন নতুন কইরা রোস্ট রান্না কইরা, বিরিয়ানি রান্না কইরা ছেলে মেয়েদেরকে নিজের বিয়ে খাওয়ায়, নিজের বিবিরে সাজায়, নিজেও জামাই জামাই সাজ্জা তারা ম্যারিজ ডে উদযাপন করে। এগুলো সব কুফরি সংস্কৃতি। ঠিক আস্তে করে বলেন কেন? কাফেরদের সংস্কৃতি এগুলো। এটা ইসলামের কোনো অনুসরণীয় অনুকরণীয় বিষয় নয়। হ্যাঁ, তাইলে কি মুসলমানদের খুশির দিন নাই? আছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঈদ বা আনন্দের দিবস দান করেছেন। মুসলমানদের ইসলামে 2টি ঈদ আল্লাহ পাক দিয়েছেন। একটা ঈদের নাম হলো ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম হলো, বলেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই 2 ঈদ, তৃতীয় কোনো ঈদ বানানোর কোনো সুযোগ নাই। ঈদে মিলাদুন নবী। এই কারণে এই যে যুদ্ধ জিহাদ করে সিরাতুন নবী, যেন এখান থেকে কেউ জন্মদিন পালন করার শিক্ষাকে গ্রহণ না করে। কারণ জন্মদিন পালন করা এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামে ঈদ আছে, সেটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ঈদগুলা কোনো দিবসের সাথে সম্পর্ক নাই। ঈদুল ফিতরের সম্পর্ক দিবসের সাথে নয়, ঈদুল আজহার সম্পর্ক দিবসের সাথে নয়।
ঈদ উল ফিতরের সম্পর্ক হলো মাসব্যাপী সিয়াম সাধনার সাথে। মাসব্যাপী সিয়াম সাধনা করছে, 1 মাস শেষ রাত্রিতে উঠা রান্না করে আল্লাহর হুকুম মতো সময় মতো খানা খাইছে। 1 মাস রবের হুকুম মতো ইফতার সামনে নিয়ে বসেছিল, যখন রব নির্দেশ করেছে তখন পানি মুখে দিয়েছে, ইফতার করেছে। ক্লান্ত বদনে রাতের বেলায় কিয়ামুল লাইল করেছে, তারাবির নামাজ পড়েছে, দিনের বেলায় সংযমের জীবন যাপন করেছে। পিপাসায় যদি ছাতি ফেটেও গেছে, তারপরেও গোপনে একলা ঘরেও 1 মাস ব্যাপী পানি পান করে নাই। সিয়াম সাধনার ইবাদত করেছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই যে 1 মাস ব্যাপী একটা গুরুত্বপূর্ণ ইবাদত সাধনা করে সে আঞ্জাম দিল, আল্লাহ বলেন এবার তোমার একটা খুশির খবর আছে। রোজা শেষ হলো আর শাওয়াল শুরু হলো, ঈদগাহে চলে আসবে, পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ। নবীজি বলে যে রোজা রাখে নাই সে যেন ঈদগাহে না আসে, যে রোজা রাখে নাই তার জন্য ঈদ নাই। তার মানে বোঝা যায় এই ঈদের সম্পর্ক দিনের সাথে, ঈদের দিনের সাথে নাকি রোজার সাথে? এ কারণে যারা ইবাদত করে না তাদের জন্য আসলে ঈদ মানায় না। লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, যে নতুন নতুন জামা পরে ওইটা ঈদ না, বরঞ্চ ঈদ হলো তার মান আমিনা মিনাল ওয়াঈদ, যে ওয়াঈদ থেকে, আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচায় ফেলাইছে ইবাদত করে। এই যে একটা সূক্ষ্ম বিষয়, ঈদের দিন যেটা, এটা দিবস হিসেবে না, এটা হলো ইবাদত হিসেবে, মনে থাকবে তো। আর একটা ঈদ হলো ঈদুল আযহা। এই ঈদের সম্পর্ক দিনের সাথে না, এই ঈদের সম্পর্ক হলো গুরুত্বপূর্ণ পঞ্চস্তম্ভের একটা স্তম্ভ হজ নামক ইবাদতের সাথে। হজ সম্পন্ন হয়ে গেল, 9 তারিখে ইয়াউমুল আরাফা হয়েছে। সারা দুনিয়া থেকে সাদা কালো ধনী গরিব সব আল্লাহর দাওয়াতে দস্তরখানে মনোনীত প্রার্থী হয়ে হাজির হয়ে গেছে। সেখানে তারা তাকবীরে তাশরিক করেছে। সারা দুনিয়ার বালেগ মুমিন নরনারীরা তাদের সাথে কণ্ঠ মিলায়া মিলায়া তারাও ঘরে আইয়ামুত তাশরিকে তাকবীরের আমল করেছে। এবার 9 তারিখের হজও শেষ হয়ে গেছে, 10ম তারিখে হজের ইতি হয়েছে, আরাফা শেষ হয়েছে। এবার মুসলমানের ইবাদত কেন্দ্রিক একটা খুশি 3 দিনের জন্য আল্লাহ দান করেছে, যে এবার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কুরবানি করো এবং ঈদ উদযাপন করো। মনে রাখতে হবে একটা বিষয়, কুরবানি কিন্তু সুন্নাতু আবিনা ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিম নবীর সুন্নত হলো কুরবানি। কিন্তু ইতিহাসের কোনো জায়গায়, কোরআন হাদিসের কোনো পাতায় অথবা ইতিহাসের কোনো খণ্ডের কোনো লাইনে এইটা পাওয়া যাবে না যে ইব্রাহিম নবী কুরবানিটা কয় তারিখে করেছে, এটা পাওয়া যাবে না। এটার অর্থ এই না যে ইব্রাহিম নবী 10 তারিখে কুরবানি করেছেন, অথবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত যেহেতু এটা, ইব্রাহিম নবী 11 তারিখ 12 তারিখে কুরবানি করেছেন না। ইব্রাহিম নবী কবে কুরবানি করেছেন, কয় তারিখে করেছেন জানে কে? আল্লাহ। ইব্রাহিমের সন্তানরা কুরবানি করবে কয় তারিখে নির্ধারণ করে দিবেন কে? আল্লাহ। সেটা যার দেশে তারিখ যখন 10 শুরু হবে তার কুরবানি তখন স্টার্ট হবে। এ কারণে সৌদিতে 10 তারিখে শুরু হয়ে যায় একদিন আগে। আমাদের যদি 11 তারিখ হয় তাইলে তখন হয় ওদের 11 আর আমাদের হলো 10। আমাদের কুরবানি ওই 10 তারিখ থেকে শুরু হয়, একদিন আগের থেকে শুরু হয় না। তার মানে হলো আল্লাহর নির্দেশ হলো হজ যে তারিখে শেষ হয়েছে পরের তারিখ থেকে তোমরা কুরবানি করবা। যেখানে যার 10 তারিখ যখন শুরু হবে তার কুরবানি তখন শুরু হবে। নির্ধারিত কোনো সময়ও, নির্ধারিত কোনো সূর্য উদয়ের সাথে এর সম্পর্ক নাই। এটা আল্লাহর হুকুম। এভাবেই ঈদ উদযাপন করে মুসলমানেরা। বোঝা যায়
শরীয়তে ইসলামের দুটি গুরুত্বপূর্ণ ঈদের সম্পর্কও কোনো দিবসের সাথে না, মুসলমানদের দুটি ঈদের সম্পর্ক গুরুত্বপূর্ণ দুটি ইবাদতের সাথে, ঠিক না ঠিক? সুতরাং 12ই রবিউল আউয়াল তো সবচেয়ে খুশির দিন, অবশ্যই এই দিনের চাইতে, অথবা 9 রবিউল আউয়াল জন্মদিন, নবীর জন্মদিন যেটা, অবশ্যই এটা সর্বোচ্চ খুশির দিবস। কিন্তু দিবস হিসেবে পালন করা শরীয়তে ইসলামে আল্লাহ পাক এটাকে ঈদ বানাইবার অথবা পালন করার অনুমোদন আসমান থেকে আল্লাহ পাক জমিনের বান্দাদের জন্য দেন নাই। সুতরাং জন্মদিন পালন করা যাইবে তো? জন্মদিনই পালন করলে না, কি কি কাটলে না, তুমি ইমানদারি না, মোহাব্বতি করো না। না, নবীজি বলেন আমার মোহাব্বতের দলিল কেক কাটা না, আমার মোহাব্বতের দলিল দিনে বছরে একবার 12 তারিখে র্যালি করা না। নবীর মোহাব্বত নির্ধারিত দিনেও না, নির্ধারিত রবিউল আউয়াল মাসেও না। নবীর মোহাব্বত হলো 12 মাস। নবীর মোহাব্বত কয় মাস? নবীর মোহাব্বত নির্ধারিত কোনো ঘন্টা অথবা দিবস না। নবীর মোহাব্বত হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজিকে মোহাব্বত করে যেতে হবে। ক্ষণে 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 নবীর মোহাব্বত প্রকাশ করে যেতে হবে। এইটাই নবীজির হক। নবীজির সাথে তো সম্পর্ক অবশ্যই লাগবে, কিন্তু নবীর সাথে সম্পর্ক করার জন্য জন্মদিন পালন করা জরুরি না। নবীর সাথে সম্পর্ক স্থাপনের জন্য আল্লাহ তাআলাই তো তরিকা শিক্ষা দিয়েছেন। সেই তরিকায় নবীজির সাথে সম্পর্ক মজবুত প্রতিটা উম্মতকেই বানাতে হবে। অবশ্যই নবীজির সাথে যার সম্পর্ক বেশি ভালো হবে সে শাফাআত আগে পাবে, হাউজে কাউসার আগে পাবে। নবীর লাগে যার খাতির নাই সে হাউজে কাউসার পাবে না, বঞ্চিত হয়ে যাবে। প্রতিটা উম্মতের জন্য জরুরি তার সম্পর্ক নবীজির সাথে মজবুত করবে। কেক কাইটা, এই কথা বলেন, কেক কাইটা, র্যালি কইরা, জন্মদিন পালন কইরা, তবে মজবুত করতে হবে। মজবুত না করলে সমস্যা আছে। কারণ আমরা তো আমাদের ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার আশা করতে পারি। বেরিয়া 500 বছরের ইবাদত নিয়ে যারা দাঁড়াবে তারাও তো নিজের ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। বুখারী বলে আল্লাহর রহমত দিয়ে যেতে হবে। হয়তো আল্লাহ পাকের রহমত তার উপরে আসতে হবে, অথবা সাইয়্যিদুল মুরসালিন নবীর শাফাআত তার হকে আসতে হবে। যে রহমত পেয়ে যাবে, যে শাফাআত পেয়ে যাবে, সে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নবীজির সাথে সম্পর্ক লাগবে, কারণ নবীজির সাথে সম্পর্ক ছাড়া আমি শাফাআত পাবো না, আপনি শাফাআত পাইবেন না। শাফাআত পাইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হওয়া দরকার। আমার নবীর শাফাআতের ওজনটা কিরকম? আমার নবীজির শাফাআতের ওজন হলে এমন, কেউ যদি একটা নেকিও না থাকে, কারোর যদি একটা আমলও না থাকে, নবীজি যদি ঈমানের কারণে তার উপরে শাফাআত করে, তো কোন নেকি ছাড়াও সে আল্লাহর জান্নাতে চলে যাবে। শাফাআত এইরকম। আল্লাহর রাসূল বলবেন তো আল্লাহ তাআলা এটা ফেরত দিবেন, এটা আল্লাহ পাকের শান না। কারণ আমার নবীর আরেকটা শান ও মাকাম হলো, আমার নবী হলেন হাবিবুল্লাহ। আমাদের নবীজি কি? জোরে বলেন, আওয়াজ করে, আমাদের নবীজি কি? হাবিবুল্লাহ। কোন নবীর শান খলিলুল্লাহ ইব্রাহিম, কোন পয়গম্বরের শান জবিহুল্লাহ ইসমাইল, কোন পয়গম্বর কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম। কিন্তু আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, কালিমুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ সমান না। কালিম তো শুধু কথা বলতে পারে বেশি, তার মানে আল্লাহর সাথে সব কথা বলার অধিকার আল্লাহ তাকে দান করেছেন, তাই তিনি কালিম। ওনার যা মনে চায় সব আল্লাহর কাছে বলার অধিকার ওনার আছে, তিনি বলতে পারেন। এজন্য উনি কালিম। এ কারণে তিনি সব যেহেতু বলতে পারেন, এ কারণে
তাকে দিয়া আল্লাহর কাছে বান্দাবান্দিরা কথা পাঠাইতো, যা বলে দিবে তাই বলতে পারবে, তিনি কালিম, এটা তার শান। এ কারণেই যে সে যার তার যত হাজত আছে সব বলে দিত। বলছে বললেন তো আল্লাহ আমারে গরিব বানাইছে কেরে, বললেন তো এ কালিমুল্লাহ আল্লাহরে জিগায়েন তো আমারে হাত পা দেয় নাই কেরে, মানে হ্যাঁ হাত পা নাই, যে হাত পা ছাড়া মানুষ আছে না, হেরা বলতো আল্লাহরে জিগায়েন তো আমাকে হাত পা দেয় নাই কেন, আল্লাহকে জিগায়েন তো আমারে গরিব বানাইছে কেন, আল্লাহরে জিগায়েন তো আমার এত ধন সম্পত্তি কেন হইছে, এগুলো পাহারা দিতে যে ইবাদত করতে পারি না কেন, এই সব জিজ্ঞাসা করে বসত। কারণ তিনি কালিম, তিনি আল্লাহকে সব বলার অধিকার রাখেন। এ কারণে তিনি বলেনও, তিনি আল্লাহকেও বলেন, তিনি খালি আল্লাহরে বলেন না, তিনি আমাদের নবীরেও বলেন। উনি যত বলেন কোন নবী এত বলতে সাহস পায় না। এ কারণেই কিন্তু মেরাজের রাত্রিতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর রসুল আরশ থেকে নিচের দিকে আসতেছিলেন, খলিল কিছু কয় না, কোন নবী কিছু কয় না, নিচে আইসে আর মুসা নবী তো ছাড়েন, কারণ তিনি তো কালিম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর হাবিবকে ধরে ফেলাইছেন, ধরে বলেন কি কি লইছেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, কার কোনো কাম পাইছেন না, না 50 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়াইতে পারি না আমার উম্মতের, আর আপনি 50 ওয়াক্ত উপরে যান, নবীজিরে বললে টললে উপরে পাঠাই দিছে। আল্লাহ তাআলা 50 থেকে 5 কমাইছে, আবার আইছে পরে কালিম তো আরে পারবো না, যান আরো কমাইলেন, আবার পাঠাইছে। কে পাঠাইল? খলিলুল্লাহ পাঠাইছে, 7 আসমানের উপর থেকে পাঠাইছে। মুসা কালিমুল্লাহ পাঠাইতেছে নিচের থেকে, আগে উপরে কিন্তু খলিলুল্লাহ আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার পাঠায়া ক্ষান্ত হন নাই, 9 বার পাঠাইছে। 9 বার পাঠায়া 5 নং 45 ওয়াক্ত মাইনাস হয়ে রইছে কত? 5। এই 5 নিয়ে যখন আইতেছে তখনও মুসা আলাইহিস সালাম বলে সাবধান, এটা নিয়ে কিন্তু যাওয়া যাবে না, এটা কমাইতে হবে, উপরে যান। তো আমাদের নবীজি বললেন যতবার আপনি পাঠাইছেন আর আমি গেছি, একবার করে গেছি আর 5 করে কমছে। মুসা আলাইহিস সালামের একটা মাকাম আছে, আমাদের নবীজির মাকাম তো সর্বোচ্চ ঠিক আছে, কিন্তু আল্লাহর রাসূল নিজের জবানে মুসা নবীর বহু প্রশংসা করেছেন। যেমন একটা প্রশংসা নবীজি হাদিসে করেন, নবীজি বলেন যে আমি যখন হাসরের মাঠে আল্লাহর আদালতে উঠা দাঁড়ামু, তখন আমি দেখব যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরো ধুইরা কানবার লাগছে। তার মানে সব বেহুশ, কিন্তু একজনের হুশ আছে, তিনি কে? নবীজি বলতেছে দেখো দেখো আমিও বেহুশ, আমি মাথা তুলছি, কিন্তু দেখি আমার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো ধইরা কাঁদতেছে। তার মানে এটা কিন্তু মুসা আলাইহিস সালামের একটা মাকাম, তিনি আরো ধরে রাখছেন। তিনি কেন বেহুশ হইতেছেন না? তিনি বেহুশ হইতেছেন না কারণ তিনি তো আল্লাহরে একবার দেখা দুনিয়ায় বেহুশ হইছিলেন, তাই আজকে এখানে বেহুশ হইতেছেন। ওই যে তিনি যে আল্লাহকে বলেছিলেন রব্বি আরিনি, ওগো আল্লাহ আপনারে দেখতে চাই, দেখা দিছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আল্লাহকে, আল্লাহ পাকের নূরের তাজাল্লির ঝলক দেখাতে একবার বেহুশ হয়েছে। এবার ওইবার যে হয়ে গেছে কি আগে বেহুশ, এখন বেহুশ না, এখন আরো ধৈরা উনি বসে আছে। তার মানে আল্লাহর রাসূল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম বর্ণনা করতেছে। এই কারণেই কিন্তু আমরা তো বড়, মানে যে বড় হয় সে ছোটর মাকাম আর কইতে চায় না। আমাদের নবীজি যে বড়, সবার চাইতে সম্মানী, এতে কোনো সন্দেহ আছে? বাদাজ খুদা বুজুর্গতু এই কিসসা মুখতাসার, আল্লাহর পরেই হলো আমাদের নবীজি। আমাদের নবীজির চাইতে বেশি শানওয়ালা কেউ নাই, কিন্তু সেই নবীর তাওয়াজু কত, সে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করে। শুধু কি মুসা নবীর প্রশংসা করছে নবীজি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বলে জানো জানো উম্মত,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হিম্মত কত আর ধৈর্য কত জানো? ইউসুফ নবীর ধৈর্য কত জানো? কেমনে ধৈর্য বলেন তো? আল্লাহর রাসূল শোনায়, কয় দেখো জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেনার তুহমত লাগায়া জেলে বাড়ায়া দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিসরের স্বপ্নের ব্যাখ্যা করার সুবাদে ওনার মুক্তি হয়ে গেল। এবার বাদশা ওনারে বাইরেতে কয় জেলখানা থেকে, আর উনি বলে কি, আগে মিথ্যা মামলায় যে আমারে ভিতরে ঢুকাইছিলা ওইটা আগে প্রমাণ করতে কও, তারপরে যতক্ষণ পর্যন্ত আমার তহারাত সুস্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত জেলখানা থেকে আমি বাইরে হবো না। যাও আজিজে মিসররা আগে বলো যে আমি যে আসলে নির্দোষ নিষ্কলঙ্ক, এটা মিশরবাসীকে আগে জানাইতে বলো আগে আমার কলঙ্কের দাগ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বর্ণনা কইরা বলে কি, নবীজি বলতেছে এইটা বইলা, নবীজি কি বলে? নবীজি বলে কি, ইউসুফ দেখা পারছে, আমি হইলে পারতাম না। এইটা কিন্তু আমাদের নবীর তাওয়াজু। এটা আমাদের নবীর কি? জোরে বলেন, এটা আমাদের নবীর কি? নবীজি অন্য নবীর নবুয়তকে বর্ণনা করতে যায় নিজের নিচু বানায় আরেকজনকে উঠায়া ধরতেছে। নবীজি বলে কি, আমি হইলে পারতাম না, আমারে যদি জেলখানায় যায় বলতো আজ আপনার মুক্তি, আমি আগে উঠে দৌড় দিতাম, নবীজি বলে। অথচ আমার নবীর ধৈর্য কত! শুধু আমার নবীর ধৈর্য যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর সারা দুনিয়ার সব মানুষের, সকল নবী, সকল ওলি, সকল মুমিনের ধৈর্য ধৈরা যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, বিশ্ব নবীর তাহাম্মুল ধৈর্যের ওজন বেশি হয়ে যাবে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন। এইটা যার ধৈর্য, তিনি গুণ গায় কার? তিনি গুণ গাইতেছে কার? ইউসুফ আলাইহিস সালাম। আমরা হলো উল্টা, আমাদের হলো যে উপরে বসা থাকে হে কয় আরে ও আমার সাগরে ছাত্র হে ও কিছু হইল তেমন কিছু না, চিনি আমি। আমাদের খাসিলত হইল নিজে অহংকার করে উপরে বসে যাওয়া, উপরে নিজেকে উঠায়া দেওয়া। আর নবীজির সুন্নত হইল তাওয়াজু কইরা নিচে নিচে নাইমা আরেকজনকে উপরে উঠায়া তুলে ধরা। হযরত মুসা আলাইহিস সালামকেও নবীজি তুলে ধরলেন। নবীজি বললেন, আমি যখন হাসরের মাঠে আমি যখন দাঁড়াবো আল্লাহর আদালতে, আমি দাঁড়ায় দেখবো যে আমার আগেই মুসা আলাইহিস সালাম আরশ ধইরা কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার কাবীরা। আমার আগে মুসা আরশ ধইরা রইছে। মাকামটা কত! তার কথা মানবো না। এবার তিনি বলে, হাবিবুল্লাহ উপরে যান, উপরে যান, উপরে যান। এটাও কমান। 9 বার পাঠাইছে, 9 বারই গেছে। 5 করে কমছে, 5 আসেই 5। এবার বলে এইটাও পারবো না, আরো 2 কমান। আরো কমায় লয়ে হেন কিছু, আমি 2 ওয়াক্ত নিচে, আমরা নয় 3 ওয়াক্ত লয়ে যান। মানে বিষয়টা এরকম আর কি। তা আল্লাহর রাসূল বলে কি, যতবার আপনি পাঠাইছেন আর আমি গেছি, আল্লাহ পাক 5 করে কমায়া 50 রে এবার 5 বানায়া দিছে। এখন যদি এই 5 লয়ে আবার উপরে যাই, এইটাও যদি কাইটা দেয়, তাহলে উম্মতের কাছে নিয়ে যাবো কি? আপনি দোয়া করে দেন আমার উম্মত যেন এটা পারে, এটা লয়েই যায় গিয়া। নবীজি তো এবার 5 লয়ে চলে আইলেন। ছিল 50, নিয়ে আসলেন 5। কালিমুল্লাহ বারবার উপরে পাঠাইলেন, কিন্তু খলিলুল্লাহ কিছু বলে না উপর থেকেও। উনি বলে না এ কমান, উনি বলে না যে পারবো না, এগুলো কিছু বলে টলে না, কারণ তিনি তো খলিলুল্লাহ, হাবিবুল্লাহ গুলো আল্লাহর ওই বন্ধুর শান, যাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা নিজেই সব করতে রাজি। এ কারণেই আল্লাহ তাআলা তার বন্ধুকে ডেকে বলে, বন্ধু আমার, নামাজ 50 ওয়াক্ত হাবিবুল্লাহ আপনার হাতে দিছিলাম, 9 বার উপরে উঠে 45 ওয়াক্ত কমায় এবার 5 রয়েছে। বন্ধু গো,
পাস নিয়া আপনি জমিনে যাইতেছেন, আর একটা সুখবর শুইনা যান, বন্ধুর হাতে যে 50 আমি দিয়েছি, জমিনে 5 যাইতেছে, কিন্তু 5-এর ভেতরে বরকত সওয়াব আমি 50-এর লাগায় রেখেছি। কারণ বন্ধুর হাতে কোনো কিছু দিয়া সেটাকে কমাইতে চাই না। উম্মতকে জানায় দেন, আদায় করবে 5, কিন্তু সওয়াব আমি আপনার উম্মতকে 50 দান করব। কারণ তিনি হলেন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। এখন এই হাবিবুল্লাহ যদি বলে, আয় আল্লাহ, বরিশাল চকবাজারের অমুক তোমার গোলাম, তার কোনো ইবাদত নাই, কিন্তু সে আমার রিসালাতকে মানত, তাই আমি আমার উম্মত হিসেবে শাফাআত করতেছি, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহর রাসূল হাবিবুল্লাহ তিনি যদি কোনো গুনাহগারের জন্য শাফাআত করেন, তো আল্লাহ বলে দিবেন, আপনি যারে মনে চায় তার জন্য শাফাআত করেন, আপনি যা বলবেন সব কবুল হয়ে যাবে, যার ব্যাপারে বলবেন তার ব্যাপারে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। তাইলে প্রতিটা মুমিন বান্দাই তো নবীজির ওই শাফাআত তাকে ধরার জন্য তার সম্পর্ক করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবীজির সাথে সম্পর্ক হইলে পাবে শাফাআত। নবীজির সাথে যার সম্পর্ক হবে সে পাবে হাউজে কাউসার। এখন প্রশ্ন হলো, এই সম্পর্ক গড়ার তরিকা কি? এই সম্পর্ক গড়ার তরিকা কোনো জন্মদিন পালন নয়, এই সম্পর্ক গড়ার তরিকা র্যালি নয়, কেক কাটা নয়। এই সম্পর্ক গড়ার কিছু তরিকা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে বান্দার জন্য। উম্মতের উপরে নবীজির কিছু হক আছে, ওই হকগুলো যদি উম্মত আদায় করে, তো উম্মতকে আল্লাহর রাসূল শাফাআত করবেন, উম্মতকে আল্লাহর রাসূল হাউজে কাউসার পান করাইবেন, যদি উম্মত নবীর হক আদায় করে। নবীজির বড় বড় 4টা হকের ভেতরে 1 নম্বর হক হইল তাসদীক বির রাসূল বিজামিই কামালাতিহি। আল্লাহর রাসূলের 4টা বড় বড় হক আমাদের উপরে আছে, তার ভেতরে 1 নম্বর হক হলো তাসদীক বির রাসূল বিজামিই কামালাতিহি। নবীজির উপরে ঈমান বিশ্বাস স্থাপন করা, নবীজির সকল যোগ্যতা ও সম্মান সহকারে। এই তোমরা কথা বলবে, আখবাসুন নাস, একেবারে মাঝের ছাত্র না, নাকের ডগায় দাঁড়ায় কথা কস কেন? বসছিস কেন এখানে? আমি এখানে 28 বছর যাবত আসছি, তুই আমার নাকের ডগায় বসে বসে কথা কস। আমার এই শেষ সময়ের কথাগুলো যাদের দিল দিয়ে শোনার মতো মেজাজ আছে তারা বসেন, বাকিরা আপনার বেডে চলে যান, শুয়ে পড়েন, যায় কাজে দিবে। আর যদি বসেন তো বদরের মতো বসে থাকবেন, পূর্ণাঙ্গ আজমত শান সহকারে নবীর কথা দিল দিয়া শুনবেন। কারণ উম্মতের ভেতরে যেই দুর্ভিক্ষ চলছে এখন, ওই দুর্ভিক্ষের একটা দুর্ভিক্ষ হলো নবী প্রেমের দুর্ভিক্ষ, নবীর অনুসরণের দুর্ভিক্ষ। নেতার প্রেম অনেক আছে, দলের প্রেম আছে, নেতার প্রেম আছে, পরিবারের প্রেম আছে, সন্তানের প্রেম আছে, স্বামীর হৃদয়ে স্ত্রীর প্রেম আছে, স্ত্রীর হৃদয়ে স্বামীর প্রেমও আছে, সমর্থকের হৃদয়ে নেতার প্রেম আছে, চাকরির প্রেম আছে, ব্যবসার প্রেম আছে। যেই প্রেমটা খুঁজা পাওয়া যায় না সেটা হলো নবী প্রেম। এটা খুঁজা পাওয়া যায় না এখন, এটা কঠিন, এখন এটা দুর্ভিক্ষ চলছে। যেই দুর্ভিক্ষের সবল হতে পারে উম্মত হিসাবে নাম আমাদের আছে, কিন্তু শাফাআত পাইতাছি না, অথবা হাউজে কাউসার বঞ্চিত হয়ে গেছি, হতে পারে। কারণ আমরা তো প্রেমিক হিসাবে দাবি করা আমাদের জন্য কঠিন। এখন আমরা নবী প্রেমিকের যে সকল খাসলাতগুলো দরকার সেগুলো আমাদের ভেতরে এখন নাই। এ কারণে আমার এই শেষ সময়ের কথাগুলো আপনার
আপনার জন্য, আপনি শিখে আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য একটা আদর্শিক কিছু কথা। এই কথাগুলো প্রতিটা মুসলমানের দিল দিয়া শোনা দরকার। তো নবীজির 4টি হকের ভেতরে এক নম্বর হক তাসদীক বির রাসূল বি জামিই কামালাতিহি, রাসূলকে বিশ্বাস করা, রাসূলের সকল সম্মান, সকল কামালাত সহকারে রাসূলকে বিশ্বাস করা। অর্থাৎ কেউ যদি খালি কালেমা পড়ে তাতেই সে মুসলমান না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নবী হিসেবে স্বীকৃতি দিলেই সে নবীর শাফাত পাওয়ার উপযুক্ত না, যতক্ষণ না পর্যন্ত নবীজির সকল যোগ্যতাগুলোর স্বীকৃতি সে প্রদান না করবে। যেমন তার ভেতরে একটা হলো, নবীকে শুধু নবী মানলেই হয় না, শেষ নবী মানতে হয়। শেষ নবী খালি মানতে হয় না, আমার নবী যে শেষ নবী এটা বলতে হয়। আমার নবীর শেষ নবুয়তের এই যে খাতমে নবুয়তের এই চাদর, এটাকে পাহারা দিতে হয়। যদি কেউ এই পাহারাদারিতে ব্যর্থ হয়, সে শাফাত পাইতে পারে না। সে দলের পাহারা দেয়, নেতার পাহারা দেয়, নবীর খাতমে নবুয়তের পাহারাদারি করে না, ও শাফাত পাওয়ার উপযুক্ত হতে পারে না, কখনো পারে না, কখনো পারে না। এ কারণে এটা নবীর আজমত শান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শান যে নবী শুধু নবী না, নবী আমার শেষ নবী। এই কারণেই মুসলমানের কণ্ঠে উচ্চারিত হতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এটা একটা ঈমান, এটা একটা ঈমান। এবং তার মুখে উচ্চারিত হতে হবে কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। দলের কথা উচ্চারিত হয়, কাদিয়ানীরা কাফের এটা উচ্চারণ হয় না। ও নবী প্রেমিক হতে পারে না, পারে না। ঠিক না বে ঠিক, জোরে বলে, পারে না। ও মার্কা বলতে পারে, দল বলতে পারে, জাতীয়তাবাদ জিন্দাবাদ, আওয়ামী লীগ জিন্দাবাদ বলতে পারে, কিন্তু ওর মুখে বের হয় না যে আমার নবী শেষ নবী, কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, এটা ওর মুখে উচ্চারণ হয় না। ও উম্মতের দাবি করতে পারে না, মুসলিম না, সে কাফের। এমনকি এটা হলো এই উম্মতের সর্বশেষ ফতোয়া, উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফতোয়া, সারা দুনিয়ার আলেমদের ফতোয়া এটা, যে ভণ্ড নবীকে যারা কাফের বলবে না তারাও কাফের। ভণ্ড নবীকে যারা কাফের বলবে না তারা কি কাফের। সুতরাং খালি নুরুর রহমান বেগ সাহেব চিল্লাইব, খালি সাইফুল্লাহ আইয়ুবী চিল্লাইব, আর মাদ্রাসার ছাত্ররা চিল্লাইব কাদিয়ানি কাফের, আর তুমি খালি চিল্লাইবা দালে শিশার নৌকা, হ্যাঁ মার্কা। তুমিও চিল্লাইতে হবে কাদিয়ানি কাফের, তোমার মুখে উচ্চারিত হবে কাদিয়ানি কাফের। শুধুই মাত্র কাদিয়ানি কাফের এই উচ্চারণ যদি এই 92 ভাগ 95 ভাগ মুসলমানের কণ্ঠে উচ্চারিত হইত, তাহলে বাংলাদেশের কোন ভোটের নির্বাচিত সরকার কাদিয়ানীকে কাফের ঘোষণা করার ব্যাপারে গড়িমসি করার কোনো হিম্মত তারা করতে পারত না। কারণ যে কাদিয়ানীকে কাফের বলবে না, অমন বেঈমান সমর্থক সরকারকে মুসলমানরা ক্ষমতায় রাখতে পারে না, পারে না, পারে না। তারা যদি কারোর ক্ষমতায় থাকতে হয় তাহলে কাদিয়ানীকে কাফের বলেই ক্ষমতায় থাকতে হবে। যখন মুসলমানের কণ্ঠে উচ্চারিত হবে কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের ঘোষণা হইলে লাভ কি, লস কি? কাদিয়ানীরা যদি কাফের ঘোষিত না হয়, তাহলে এই দেশে জারজ সন্তান জন্মের সিলসিলা জারি থাকবে। নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন। অর্থাৎ যদি তারা ঘোষিত কাফের না হয়, তাহলে যারা কাদিয়ানীর সমর্থক তাদের সাথে আকীদাগত মুসলিম যারা, তাদের বৈবাহিক বন্ধন জারি থাকবে। আমাদের কাছে হাজারো লিস্টি আছে, হাজারো লিস্টি, একটা দুইটা না, হাজারো লিস্টি আমাদের মাঝে, আমাদের কাছে বিদ্যমান আছে যে মুসলমানের ছেলে আর কাদিয়ানীর মেয়ে বিয়ে হয়েছে, অথবা কাদিয়ানীর ছেলে মুসলমানের মেয়ে বিয়ে হয়ে গেছে। এই পঞ্চগড় ঢুকেন, বিভিন্ন কাদিয়ানী এলাকায় ঢুকেন, অভাব নাই।
এবার বলুন তো, কাদিয়ানি কাফেরের সাথে যদি মুসলমানের বিয়ে হয়, তাহলে এই ঘরে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান জন্মগ্রহণ করাটা কি, এটা কি বৈধ তরিকায় বৈধ সন্তান হবে, নাকি জারজ সন্তানের দরজা খোলা হবে? এ কারণে তো আমরা বলি না হিন্দুদেরকে হিন্দু ঘোষণা করো। আরে হিন্দুদেরকে তো হিন্দু ঘোষণা করাই আছে। খ্রিস্টানদেরকে খ্রিস্টান ঘোষণা করো বলি নাকি? তাদের ধর্মে লেখাই আছে পাসপোর্টে খ্রিস্টান, কিন্তু কাদিয়ানিরাই ওই গোষ্ঠী যাদের পাসপোর্টে লেখা আছে, ভোটার আইডিতে লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত নামে, ওরা মুসলমান, মুসলিম হিসেবে লেখা, অথচ ওরা তো মুসলিম না। ওরা নবীর খাতমে নবুয়তকে আক্রমণকারী কাফের। ওদেরকে মুসলিম পরিচয়ে থাকতে দেয়া যাবে না। রাষ্ট্র যখন ভারত আমেরিকার গোলাম হয়ে যায়, রাষ্ট্র যদি হিন্দুত্ববাদী শক্তি আর বেঈমানদের লাল চামড়ার কাফের মুশরিকদের গোলাম যদি রাষ্ট্র হয়ে যায়, তখন তো জনগণের কথায় কাফের ঘোষণা হবে না। যদি ঘোষণা না হয়, তাহলে আপনার করণীয় কি? আপনার কিছু করণীয় আছে না? আপনার করণীয় হলো, আপনি দেশের সরকার না হলেও আপনি তো আপনার ঘরের সরকার। আপনি আপনার ঘরটার সরকার না, এই ঘরের দানা পানি সব আপনার মাধ্যমে আসে না? তো আপনি সরকার হিসাবে আপনার প্রজা যারা আপনার ঘরে আছে তাদেরকে তো শিখাইতে হইব কাদিয়ানি কাফের। সেটা শিখাইবেন কেমনে? ওইটা শিখানোর মতো শিক্ষা সিলেবাস এখন আমাদের মুসলিম শিক্ষা সিলেবাসের ভেতরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও নাই। তাহলে আমি কিছু প্রক্রিয়া বলি। অনেক সময় আমি বলি কি, যে সবাই তাদের ঘরের দরজায় বিসমিল্লাহ না লেখে লেখো কাদিয়ানি কাফের। বুঝলেন? ঘর করে ঘরের দরজায় লেখে বিসমিল্লাহির রহমানির রহিম, এক পাশে লেখে আল্লাহ, এক পাশে লেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে, তাই না? গেটের ভিতরে লেখে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলি কি, এইটা বাদ দে। এখন এইটার চাইতে অনেক বড় দাওয়াত হবে, তুই একটা ঘরের মালিক হিসেবে, বিল্ডিং এর মালিক হিসেবে 5 তলা বাড়ির গেটের ভেতরে লেখা দে সুন্দর করে কাফের কাফের কাদিয়ানি কাফের। অর্থাৎ এই বিল্ডিং এ যত বাচ্চারা বড় হবে, মুসলিম বাচ্চারা, ওরা এই লেখা দেখে দেখে পড়ে পড়ে বড় হবে, শিখে শিখে বড় হবে যে দাদায় লিখে গেছে কাদিয়ানি কাফের, ঈমান নিতে আসলে ওদের ঘাড় মটকায়া দিতে হবে। এটা ওদের শিক্ষা হয়ে যাবে। এগুলো লেখা দরকার, এগুলো বলা দরকার, কারণ এগুলো হুকুকুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, নবীজির হক। নবীজির 4 হকের সবচেয়ে বড় হক হলো নবীর শান ও মাকাম সহ নবীজিকে নবী হিসেবে মানা। তাইলে বুঝে থাকলে বলেন সবাই, কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? কিয়ামত পর্যন্ত যত ভণ্ড নবীর আগমন হবে তারা কি মুসলমান না কাফের? কাফের। এমনকি নবীজির নবুয়তের উপরে হামলা করে যারা, তারাও কাফের। হিজবুত তাওহীদ নবীজির ইজ্জতের উপরে হামলাকারী, আল্লাহর জাতের ইজ্জতের উপরে হামলাকারী। তারা তাদের নতুন বিশ্লেষণের মাধ্যমে ইসলামের ইবাদতকে বিকৃতিকারী। যদি কেউ ইবাদত বিকৃতি করে তাহলে সে কি? কাফের। পরিচয় তুলে না ধরলে পারে তো আপনার ঘরের সন্তান আপনারটা খায়, এটা দেখবেন যে হিজবুত তাওহীদের সেনাপতি হয়ে গেছে, সেলিমের সেনাপতি হয়েছে। অথবা নাস্তিক মুরতাদ যারা, তাদের কথা আপনার সন্তান গ্রহণ করে ফেলেছে। যদি নবীর ইজ্জত, নবীর শান নিজের সন্তানকে না শোনান, তাহলে এই সন্তান নাস্তিকদের কণ্ঠে কণ্ঠ মিলায় হঠাৎ বলে ফেলবে, হুজুররা হুদাই মেরাজের ওয়াজ করে কি এর এই 7 আসমান পাড়ি দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজে গেছে আর আইছে, এগুলো ভুয়া কথা। যদি এই কথা মুখে বইলা ফালায়, বলেন তো ও কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? অথবা যদি ওর দিলের ভিতরে এটা আইসা যায়, আরে কয় চাঁদ নাকি 2 টুকরা হইছে, দেখলাম না যে চাঁদ 2 টুকরা হইছে, জমিনে খাড়ায় খাড়ায় বিশ্বাস করতে হইব চাঁদ 2 টুকরা হইছে, এটা একটা কথা, যা চোখে দেখি না তা বিশ্বাস করি কেমনে? যদি খালি এইটা প্রশ্ন আসে, তাহলে কোরআন বলে ওয়ানশাক্কাল কামার, কোরআন বলে আমার নবীর উঙ্গুলির পাওয়ার এত
যে আল্লাহর রাসূল জমিনে দাঁড়িয়ে ইশারা করেছে উঙ্গুলি দিয়া, আর আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। কোরআন বলে টুকরা হইছে, আর নাস্তিকের পিছে চইলা যদি মুসলমানের বাচ্চায় বলে যে বুঝে আসে না, বলুন তো ঈমান থাকবে না নষ্ট হয়ে যাবে? অথবা আল্লাহর রাসূলের উঙ্গুলি দিয়ে পানি প্রবাহিত হয়েছে, কারণ আমার নবীর শান किसने जर्रू को उठाया और सहरा कर दिया, किसने कतरू को उठाया और दरिया कर दिया, किसकी हिकमत ने यतीमों को किया दुर्रे यतीम और गुलामों को जमाने भर का मौला कर दिया, दुर्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गई, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। मुहम्मदुर रसूलुल्लाहर शान तो এটা, তিনি কাতরার ভিতরে উঙ্গুলি ছোঁয়াইছে, দরিয়া হয়ে গেছে। বুখারীতে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গে হুদাইবিয়াতে আল্লাহর রাসূল বর্তনের উপরে হাত এমনে করে ধরছে, আর নবীজির উঙ্গুলির মাথা দিয়ে ট্যাপ ছাড়লে যেরকম পানি পড়ে, সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের উঙ্গুলির মাথা দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। সাহাবী বলে কত পানি পড়েছে, কয়জনে পান করেছে, কতটুকুন পানি পড়েছে? রাবী বলে আমি নিজের চোখে দেখেছি এত পানি পড়েছে, 1.5 লাখ মানুষ যদি খাইতো, গোসল করত, পান করত, শেষ করতে পারতো না, তবে আমরা 1.5 লাখ ছিলাম না, আমরা 1,500 ছিলাম। 1,500 মানুষ গোসলও করছে, ফরজ গোসলও করছে, একজন ওযু করছে, পান করছে, নবীর উঙ্গুলির এই পানি খায়া শেষ করতে পারতেছে না, উঙ্গুলি দিয়ে যে পানি বের হইছে। কারোর যদি এই বর্ণনা শোনার পরে বলে যে তাই তো নবীর মুজিজা অস্বীকার করছে, তাসদিক রাসূল বিজামি কামালাতিহি। অথচ যদি প্রশ্ন করা হয়, যদি প্রশ্ন হয়, একটা প্রশ্ন এসেছে যে পৃথিবীর মাটিতে যত পানি আছে এর ভেতরে সবচেয়ে দামি পানি কোনটা? আমি কইতে কইছি, আমি একটা প্রশ্ন করেছি, এই প্রশ্ন ইতিপূর্বেও আসছে যে পৃথিবীর মাটিতে যত পানি আছে, দুনিয়াতে যত পানি মানুষ দেখেছে, পান করেছে, দেখে, পান করে, এর ভেতরে সবচেয়ে দামি পানি কোনটা? এটা হলো প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর সকল মাশায়েখ, সকল আইম্মায়ে কেরাম একমত হলো যে দুনিয়ার মাটির উপরে সবচেয়ে দামি পানি যেটা, সেটা হলো যেই পানিটা নবীজির উঙ্গুলি দিয়া প্রবাহিত হয়েছে। এই পানি সবচেয়ে দামি পানি, কারণ এই পানি সবাই খাইতে পারে। জমজম তো বাইতে বয়ে রিক্সাওয়ালাও খায়, অথবা 4 টাকাতেও পায়া ফেলায় জমজম অনেক সময়। কপালের বিষয় অবশ্য, যদি মোহাব্বত নিয়ে খায় এটাও কম না। মনে করেন দাদায় হজ করে আইছে, ও হইলে এটা সূরা নাম্বার 1, দাদায় কইছে নে এক ডক পানি খা, জমজম খা, তো সূরায় জমজম খায় লাইছে। কিন্তু নবীর উঙ্গুলি দিয়ে যে পানি বের হয়েছে, এই পানি 1,500 সাহাবী, হুদাইবিয়ার উপস্থিত সাহাবী ছাড়া আর কেউ পান করতে পারে নাই। ওইটা হলো দুনিয়ার মাটির উপরে সবচেয়ে দামি পানি। আল্লাহু আকবার কাবীরা। আর এরপরে সবচেয়ে দামি পানি হলো আবে জমজম। জমজম তো বের হয়েছে ইসমাইল নবীর পায়ের মুরার নিচ দিয়া, আর হুদাইবিয়াতে যে পানি বের হইছে এটা হলো হাবিবুল্লাহর উঙ্গুলির মাথা দিয়া। ওই পানি শ্রেষ্ঠ পানি। তারপরও জমজম কত দামি! জমজম এত দামি যে শাক্কে সাদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক যখন চাক করা হয়েছে, ভেতর ধৌত করেছে হযরত জিবরাইল আল্লাহর নির্দেশে 4 বার। শাক্কে সাদার হয়েছে, হযরত জিবরাইল জান্নাত থেকে পিয়ালা আনছে, ছুরি আনছে, বুক কাটার অপারেশনের ছুরিটা আনছে, কিন্তু ধোয়ার পানি আনে নাই।
জান্নাত থেকে কাউসার আনে নাই, জান্নাত থেকে পানি আনে নাই, পানি জমজম গ্রহণ করেছে। বোঝা যায় জমজমের দাম কাউসারের চাইতে কম না, বেশি। এ কারণে জমজম হাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এ কারণেই আমাদের বুজুর্গরা জমজম হাতে করে দোয়া করতেন। আবে জমজম খুরদাবুদম, আবে শুরা কায় খুরম, পাদশাহী করদাবুদম, পাসে বানি কায় কুনম, পাদশাহী করদাবুদম, পাসে বানি কায় কুনম। আল্লাহর কাছে বলতেন, ওগো আল্লাহ, এই যে জমজম হাতে লয়ে জমজম পান করতাছি, যে মুখে জমজম দিতেছি গো মাওলা, ওই মুখে আবার জাহান্নামের তিতা পানি তুমি তুইলা দিও না আল্লাহ। জমজমের উসিলায় দোজকের তিতা পানি থেকে আল্লাহ তুমি আমারে মুক্তি দান করো। ওইটাও দামি পানি, কিন্তু এর চেয়ে তো দামি পানি হলো নবীর অঙ্গুলির পানি। এটা হলো নবীজির মুজিজার পানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রকম মুজিজা একটা দুইটা না। ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম জাতিউ বরতরাজ আয়াত জুমলা আম্বিয়া আয়াত উ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম ও মুজিজা। নবীর ইলম কত? দুনিয়ার সব সাগরের পানিকে যদি 50,000 দিয়ে গুণ দেওয়া হয়, এরপরও নবীর ইলমের সমান হবে না। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজিকে সব ইলম আল্লাহ দান করেছে। নবীজির ধৈর্য শ্রেষ্ঠ ধৈর্য, নবীজির আখলাক, নবীজির মুজিজা শ্রেষ্ঠ আখলাক, নবীজির নামাজ, নবীজির মুজিজা, নবীজির নামাজ, নবীজির মুজিজা শ্রেষ্ঠ নামাজ, নবীজির জিকির দোয়া, এগুলো মুজিজা শ্রেষ্ঠ দোয়া শ্রেষ্ঠ জিকির, নবীজির নজর, এটাও মুজিজা। নবীজি তাকাইছে তো গোলাম মাওলা হয়ে গেছে, নবীজি তাকাইছে বেঈমান ইমানদার হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীর। এই যে নবীজির তো মুজিজার অভাব নাই। এই যত মুজিজা নবীজির আছে, সব মুজিজার উপরে মুমিন হিসাবে ঈমান রাখতে হবে। যদি মুজিজার উপরে কারোর প্রশ্ন থাকে, তাহলে তার ঈমানের ভিতরে গড়বড় হয়ে যাবে। এ কারণে শর্ত হলো তাসদীক বির রাসূল বিজামিই কামালাতিহি। একটা, এই বিষয়ে আর না বলি। দ্বিতীয় নাম্বার হক হলো হুব্বুন নবী, নবীজিকে মুহাব্বত করা। নবীজিকে যে মুহাব্বত করা লাগে এইটা জানে এমন মুসলমান তো এখন কম আছে। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যাকে বুঝ দিছে তার ভিতরে আছে, কিন্তু পার্সেন্ট অনেক কম যে নবীকে মুহাব্বত করতে হয় এটা বুঝে না। নবীকে মুহাব্বত করতে হয় এটা অনেক সময় প্রতিনিধির চেয়ারে বসেও বুঝে না, অনেক সময় এমপি মন্ত্রীর চেয়ারে বসেও বুঝে না, শিক্ষা প্রতিষ্ঠানের ভিসির চেয়ারে বসে অনেক সময় এই বুঝটা আসে না। নবীজিকে যে মুহাব্বত করতে হয়, তাইলে তুমি পাবে সে শরাবটা হলো মুহাব্বতের শরাব। শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া, शराबी मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। मोहब्बत नामक शराब এটা বড় ভয়ঙ্কর, মোহাব্বত বড় শরাব। মোহাব্বত নামক শরাব বড় পাওয়ারফুল শরাব। এই শরাব যদি কোনো মানুষের নামে কারোর ভেতরে আইসা যায়, তাহলে মানুষের জন্য মানুষ পাগল হয়ে যায়। প্রেমিক পাগল হয়ে মা বাবা ভুইলা প্রেমিকার পেছনে দৌড়ায়। মোহাব্বতের শরাব পান কইরা বিবি বাচ্চা সব সাইরা অনেক সময় একাকার হয়ে যায় কোনো কিছুর ভেতরে। বস্তুর মোহাব্বত যদি ঢুইকা যায়, বস্তুর প্রেমে পাগল হয়ে যায়, রাসূল তোমাকে ডেকে বলতেছে প্রেমের শরাব পান করো। আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বতের শরাব তুমি আরো বেশি করে পান করো।
যদি ওই মোহাব্বতের শরাব পান করতে পারো তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের শরাব তোমারে পান করাবে। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। এই শরাব ওই শরাব না, এই শরাবটা হলো প্রেমের শরাব। এই কথা শোনার পরে এই বুজুর্গ যে কয়দিন বেঁচে ছিলেন ওই কয়দিন জিকির ও ইবাদত ছাড়া অন্য কোনো কাজই করতে আর পারে নাই, কোনো কাজ করতে পারে নাই, প্রেমের সাগরে ডুবে মারা গেছে। বাহরহাল স্বপ্নে দেখে অনেকে রাসূলকে, কিন্তু রাসূল সবার সাথে স্বপ্নে দেখা করে না। যারা নবীর হক আদায়কারী হয় তাদের সাথে নবীর মুলাকাতও, যে যেমন হক আদায়কারী হয় তার সাথে নবীর মুলাকাতও তেমনই হয়। এই শাহ সাহেব স্বপ্নে দেখলেন, ওনাকে বলা হচ্ছে যাও দেওবন্দের অমুক মাথায় বৈশা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলে কি, আমি তো স্বপ্নের ভিতরে খবরটা পাইয়াই দিছি একটা দৌড় মাথার দিকে। খুব খেয়াল করে শুনেন, উনি বলে আমি দৌড়ে যাইতে যাইতে রাস্তায় দেখি কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি যাইতাছে, কিন্তু হযরত কাসেম বড় আদবের সাথে হাঁটতে হাঁটতে যাইতাছে। আমার তো মানতেছে না কখন যায় রাসূলকে দেখবো। আমি কাসেম নানুতবিকে বললাম, আপনি কি নবীজির সাথে দেখা করতে যান নাকি? কয় হ্যাঁ। কয় আমিও তো যাই, তাই এত আস্তে হাঁটেন কে? প্রেমী মানে না, চলেন তাড়াতাড়ি যাই। কাসেম নানুতবি বলে তোমার তাড়া থাকলে তুমি আগে যাও। লোকটা বলে আমি মনে মনে ভাবলাম কাসেমের হৃদয়ে নবীর প্রেম কি কমে গেল নাকি। আমি দৌড়ে আগে আগে চলে গেলাম, যা দেখি নবীজি একটা চেয়ারে বসে আছেন, পাশে একটা চেয়ার খালি। আর আমি রাসূলের কাছে যাওয়ার সাথে সাথে নবীজি আমাকে নবীজির পাশের চেয়ারে বসতে দিলেন। আমি মনে মনে ভাবতেছি কাসেম আগে আইলা না, বসার জায়গাটাও পাইলা না। শাহ সাহেব বলে কিন্তু কিছু সময় পরে আস্তে আস্তে হেঁটে হেঁটে কাসেম নানুতবি যখন সামনে আসলেন, আমি ভাবলাম এবার মনে হয় চেয়ার থেকে আমাকে উঠায় দেয়া হবে, আমার জায়গায় এবার কাসেম জায়গা পাবে মনে হয়। কিন্তু আশ্চর্য, কাসেম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি নবীজির সামনে হাজির হয়ে গেলে আল্লাহর রাসূল কাসেম নানুতবিকে বুকে জড়ায়া মুআনাকা কইরা চুমু খায়া নবীজি নিজের কোলের মধ্যে কাসেম নানুতবিকে বসায়া দিলেন। শাহজি বলে আমি হযরতকে জিজ্ঞাসা করলাম, ওগো সরকার, দৌড়ে আগে আসলাম, পাশে জায়গা পাইলাম, কোল পাইলাম না, আর কাসেম নানুতবি পরে আইসা আপনার কোল পায়া গেল, বুঝলাম না। আল্লাহর রাসূল বলে কাসেম নানুতবি তো আমার ইত্তিবায় আমার কাছের বেশি, কারণ তুমি তো প্রেম লইয়া দৌড়ায় দৌড়ায় আসছ, কিন্তু আমার কাসেম এই পথ দিয়ে যখন এসেছে আমি নবী পথ দিয়ে এসেছি, কোন জায়গায় আমি কদম রেখেছি আমার কাসেম ওই কদম তালাশ করে বাইর করে আমার কদমে কদম মিলায়া আমার ইত্তিবা করতে করতে আমার দরবার পর্যন্ত হাজির হয়েছে। যার ভেতরে আমার ইত্তিবা বেশি ওই উম্মতের আমার কাছে দাম বেশি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको भुला दूं कोई ना मुझको याद रहे सब खुशियों को आग जला दूं खानाए दिल आबाद रहे अब तू रहे बस तादम आखिर अब तू रहे बस तादम आखिर विर्द जुबा आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার শেষ ভাগে আমি যে কথাটা আপনাদেরকে বলি, নবীজির ৩ নম্বর হক হলো নবীজির ইত্তিবা। যার জীবনে যতটুকু সম্ভব বেশি নবীর ইত্তিবা করা। তোমরা বাবারা যারা এখানে আছো, আজ পর্যন্ত যারা নবীর এই সুন্নতের কদর করতে পারে নাই, তুমি এখনো পর্যন্ত নবীর সুন্নতদারির মর্যাদা দিতে পারো নাই, তাহলে তোমাকে বলবো নবীর শাফাআত হাউজে কাউসার কামনার নিয়ত করে চকবাজার এই জামে ইবাদুল্লাহতে আজকের তওবাটা তোমার জীবনের শ্রেষ্ঠ তওবা হতে পারে, যে তুমিও নবীর শাফাআত চাও আর জীবনে কোনোদিন তুমি তোমার দাড়িতে খোল লাগাইবা না, আর জীবনে কোনোদিন নবীর সুন্নতকে অবহেলার দৃষ্টিতে তুমি দেখবা না, নবীর সুন্নতের ইত্তিবা করে করে তুমি তোমার নবীজির হক আদায়কারী উম্মত হবে। হতে পারে একটা সুন্নতের হক যদি উম্মত হিসেবে কেউ আদায় করে, সরওয়ারে দু আলম নবীর শাফাত হাউজে কাউসার পাওয়ার জন্য তার সুন্নত বাহানা হয়ে যাবে। কারণ এইটা নবীজির ৩ নম্বর হক। আর নবীজির ৪ নম্বর শ্রেষ্ঠ হক হলো নবীর নামে দরুদ পড়া। নবীর নামে দরুদ পড়া, জীবনে একবার নবীর নামে দরুদ পড়া ফরজ। আর যে মজলিসে নবীর নাম বারবার উচ্চারিত হয়, সেই মজলিসে সকলে মিলে নবীর নাম উচ্চারণ করা ওয়াজিব। আমি উচ্চারণটা করি, আপনারা দরুদ পড়ে ওয়াজিব আবার আদায় করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও যেই উম্মত সকাল সন্ধ্যা দরুদের আমল করবে, কমপক্ষে প্রতিদিন যে 100 বার দরুদ শরীফ পড়ে, সুন্নতের সাথে তার প্রেম পয়দা হয়ে যায়। এ কারণে বুজুর্গরা বলে কমপক্ষে 6 তাসবিহ জিকির করো, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ,
100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর 100 বার প্যারা নবীর নামে দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদের মজলিস ছাড়া তোমার মুখে দরুদ উচ্চারিত হয় না, এটা বুখলের আলামত। তুমি যদি সখী উম্মত হইতে চাও, বারে বারে দরুদ পড়ে তাদের মাফ করে দাও আল্লাহ, যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও আল্লাহ। এই মহল্লার সকল ব্যবসায়ীর ব্যবসায় বারাকা দান করো আল্লাহ। এই মহল্লার যত নারীরা আছে তাদেরকে হযরত আয়েশা সিদ্দিকা বানায়া দাও আল্লাহ। মহল্লার প্রত্যেকটা বাচ্চাকে মাআজব মুআফিজের মতো আশিক রাসূল বানায়া দাও আল্লাহ। হার কিসমের খায়ের দান করো, শারর ও বালা থেকে হিফাজত করো আল্লাহ। অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ দান করো, অকল্যাণ আর অমঙ্গল হতে আমাদের হিফাজত করো। মৌতের দিনে কষ্ট দিও না মালিক, সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুসাফা হবে না, সালামে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।